বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। জুম্মা মুবারকবাদ। আজকে হচ্ছে 2/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আর আমি আপনাদের কান্তাপা, এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। যদিও আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কারণ সবসময় মনে রাখতে হবে যে সমাজে অনেকেরই বিখ্যাত মানুষের ছবি দিয়ে অনেকে কিন্তু ফেক আইডি খুলে অহরহ কিন্তু মেসেঞ্জারে কথা বলে। তো মেসেঞ্জার কখনোই, চ্যাটিংয়ে কখনোই কেউ বিশ্বাস করবেন না, এবং সবসময় বলবেন যে আপনি ভিডিও কলে আসেন, ভিডিও কলে আমরা কথা বলি। আপনি যদি এত সমাজে বিখ্যাত মানুষ হয়, এটা প্রতিদিন আমার সাথে হচ্ছে, যেটা কিনা অনেক বিখ্যাত মানুষের ছবি দিয়ে ফেক আইডি খুলে, এগুলি বেশিরভাগই করে ছেলেরাই। আর মেয়েদের ছবি দিয়ে ছেলেরা কিভাবে ফেক আইডি খুলে তারা কথা বলতে চায়। একটা ফোন আসছে, একটু ধরি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। না, সজল কে? এখানে তো সজল নামে কেউ থাকে না। কে বলছেন আপনি? কোথা থেকে? আচ্ছা, তাহলে একটু পরে ফোন দাও, আমি দেখছি। তো আমার বিশ্বাস আপনারা পাত্রপাত্রী যাদেরই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। এবং সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা মানুষকে ঠকিয়ে না, মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু করে না। আমাদের জীবন মান পরিচালনা হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে নয়। তাই সকলকে অনুরোধ করব, ভালো কাজের সাথে থাকতে হবে। ভালো কাজ যেখান থেকে হয় সেখানে প্রত্যেকটা মানুষের সম্পর্ক থাকা, এবং মানুষ যাতে হয়রানির শিকার না হয়, প্যারেশানির শিকার না হয়। যে প্রফেশনে যে থাকে সেখানে যদি সততা থাকে, এবং বিশেষ করে ব্যবসায় মুনাফাকিকারী না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন যাতে ভালো কাজগুলি সুন্দরভাবে করে যেতে পারি, কারো যাতে নজর না লাগে। এবং অবশ্যই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমার ভিডিওটা ছড়িয়ে দিবেন। অনেক ফোন আসতেছে, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।